কত টাকা ভাড়া নিয়েছে সবটাই কিন্তু বলবো আমি। সম্ভবত সামনের দিকেই হবে, সামনে তুমি ট্রাভেল করছো তো ভাড়া কত হতে এরকম সিট 2 এসে তা থাকবে বা কিছু থাকবে। 500 কিলোমিটারের জার্নি কিন্তু আমরা আজকে করবো। গেছে ওইদিকে হাওড়া, আশেপাশে যে গ্রামের ভিউটা রয়েছে 9 কিলোমিটার গতিবেগে। ভুবনেশ্বরে মানে এই জাস্ট ঢুকলো ট্রেনটা, 6টা 15 ঢোকাবার টাইম, তার থেকে কিন্তু আরও 10-15। জয় জগন্নাথ। তো কেমন আছো বন্ধুরা, আমি তোমাদের সাথে সৌভিক, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো তোমাদের পুরী জার্নির অভিজ্ঞতা, মানে কিভাবে তোমরা যাবে, মানে একদম তোমরা যারা কম বাজেটের ট্যুর পছন্দ করো বা কম বাজেটের ট্যুর খুঁজছো, আমি দেখাবো সম্পূর্ণ ডিটেলসে। তো পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে সম্পূর্ণ পুরীর ভিডিও আসতে থাকবে পার্ট বাই পার্ট। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার পুরীর জার্নিটা কিন্তু স্টার্ট হচ্ছে হাওড়া থেকে, আমি এখন কিন্তু রয়েছি হাওড়াতে। তো এটা কিন্তু পুরী জার্নির আমার ফার্স্ট পার্টের ভিডিও, তো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এখন কিন্তু রয়েছি আমি হাওড়াতে, হাওড়া থেকে যাবো শালিমার। আমার ট্রেন কিন্তু 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, সেটাই আমি তোমাদের পুরো জার্নিটা দেখাবো। টিকিটের কত দাম বা কোন ক্লাসে আমরা ট্রাভেল করছি সেটাও দেখাবো, মানে সম্পূর্ণ কম বাজেটের মধ্যে কীভাবে তোমরা শালিমার থেকে পুরী পৌঁছাবে সেটা আমি এখন কিন্তু দেখাবো তোমাদের পুরোটা। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালাম শালিমার রেল স্টেশনে। আর তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে শালিমার মানে হাওড়া থেকে শালিমার কীভাবে আসবে সেটা আমি বলি। আর একদম সামনে থেকে যদি তোমরা গাড়ি ধরো তাদের ভাড়া কিন্তু অনেক টাকা বলবে, প্রায় 400-500 টাকা, যদি 4 জন থাকো এরকম টাকা কিন্তু বলবে। তো আমি যেটা করেছিলাম, যদি তোমরা সিঙ্গেল থাকো আমি বলবো বেস্ট উপায় হচ্ছে তোমাদের র্যাপিডো ডাউনলোড করো। র্যাপিডো থেকে কিন্তু মাত্র 60 টাকায় আমি চলে এলাম একদম হাওড়া থেকে শালিমার। তো এটা বেস্ট উপায়। এছাড়া উবের টুবেরও করতে পারো, বা আরেকটু যদি দূরে আসো তোমরা ওখান থেকে কিন্তু আরেকটু যদি হেঁটে এদিকে আসো তো ওদিক থেকে কিন্তু টোটো পেয়ে যাবে, যার ভাড়া কিন্তু 40-50 টাকার মধ্যেই নেয়। তো এই মুহূর্তে এখন কিন্তু বাজে প্রায় 8:30, আর আমি এখন যাব স্টেশনে গিয়ে দেখবো আমাদের ট্রেন এসছে কিনা। আমাদের ট্রেন কিন্তু হচ্ছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিচ্ছে শালিমার পুরী এক্সপ্রেস, মানে ধৌলি এক্সপ্রেস যেটা দেখাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর এই কিন্তু আমাদের ট্রেনটা তোমাদের দেখাবো পুরোটা কন্ডিশন, কত টাকা ভাড়া নিয়েছে সবটাই কিন্তু বলবো আমি। তো এখন গিয়ে কিন্তু আমার কোচ খুঁজবো, আমার কোচ হচ্ছে D4। তো D4 সম্ভবত সামনের দিকেই হবে, সামনের দিকে গিয়ে দেখি। তো ভিতরের কন্ডিশনটাও আমি দেখাবো। যারা কম বাজেটে ট্যুর করতে চাও আমি বলবো এই ট্রেনটা কিন্তু বেস্ট পুরী যাওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আমি আমার মানে সিট পেয়ে গেছি, আমি সিটটা দেখাচ্ছি তোমাদের। আমার কিন্তু 42, মানে আমরা 2S ট্রাভেল করছি, আমাদের সেকেন্ড সিটিং পুরোটা কিন্তু বসে বসে যেতাম। আমার 42 মানে উইন্ডো সিট, মানে লাকটা সত্যি ভালো আছে, উইন্ডো সিট পেয়ে গেছি, কোনো চাপ নেই। তো ফাইনালি কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন কিন্তু এখনও ছাড়ার টাইম হয়নি, এখন বাজে 8:45। তো 9:15-তে ছাড়বে, এখনও কিন্তু আধ ঘন্টা আমাদের হাতে রয়েছে। আর এবার যেটা বলি, ট্রেনের ভাড়া কত তোমাদের প্রশ্ন হতেই পারে যে 2S তোমরা তুমি ট্রাভেল করছো তো ভাড়া কত হতে পারে। ভাড়া কিন্তু মাত্র 190 টাকা, তোমরা 190 টাকাতে কিন্তু ট্রাভেল করতে পারবে সম্পূর্ণ পুরী পর্যন্ত। তো পুরো জার্নিটাই কিন্তু বসে বসে করতে হবে, মানে প্রায় কিন্তু 6-7টা হয়তো বেজে যাবে। আর শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস কিন্তু প্রায় 9 ঘন্টার জার্নি, মানে আলাদাই একটা জার্নি এক্সপিরিয়েন্স হবে, পুরোটাই তোমাদের কিন্তু শেয়ার করবো। আর মানে যথেষ্ট কমফোর্টেবল সিট আছে, সিটগুলো যথেষ্ট ভালো, আর কোচটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো পুরোটা চলো দেখাই আরও ঘুরিয়ে। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে ধৌলি এক্সপ্রেস কীরকম হবে বা কীরকম সিট 2S-এ। তো সিটগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3 জন বসতে পারে। কোচটা দেখালাম, এখন দেখো বাথরুমের কন্ডিশন কীরকম রয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে যে বাথরুম হয়তো নোংরা থাকবে বা কিছু থাকবে, তো বাথরুমের কন্ডিশন কিছুটা এরকম রয়েছে, মানে যথেষ্ট পরিষ্কার রয়েছে, কিন্তু মানে একদম ঠিকঠাকই রয়েছে পুরোটা। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের ট্রেন ছাড়েনি, আর টোটাল জার্নি কিন্তু হবে 497 কিলোমিটার, মানে 500 কিলোমিটারের জার্নি কিন্তু আমরা আজকে করব। আর এই 500 কিলোমিটারের জার্নিতে কিন্তু তোমাদের মোটামুটি শালিমার থেকে পুরী পর্যন্ত তার মাঝে কিন্তু 15টা স্টপেজ পড়বে, সেটাও কিন্তু দেখাবো আমি তোমাদের পুরোটা। তো এখন কিন্তু বাজে 9:20, আর আমাদের ট্রেন দিল শালিমার থেকে রওনা। এই যে এখানে কিন্তু দুটো লাইন এক হচ্ছে, মানে ওই লাইনটা কিন্তু ওইদিকে লাইনটা, এই লাইনটা চলে গেছে ওইদিকে হাওড়া, আর এটা কিন্তু শালিমারের দিকে গেছে। আর দুটো লাইন কিন্তু একসাথে জুড়ছে সাঁতরাগাছিতে কিন্তু এক হচ্ছে এই 2 লাইন। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে সাঁতরাগাছি জংশন রেল স্টেশনে। এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জারই উঠছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন পার করছে কোলাঘাট ব্রিজ, আর নিচে কিন্তু রূপনারায়ণ নদী। আমরা কিন্তু এখন ক্রস করছি পূর্ব মেদিনীপুর জেলার। এই যে আশেপাশে যে গ্রামের ভিউটা রয়েছে সত্যি অসাধারণ, তোমাদেরও দেখাবো আমি কিছুটা। অপূর্ব, এই ধৌলি এক্সপ্রেসে যদি তোমরা ট্রাভেল করো এই দিনের বেলার যে ভিউটা রয়েছে সত্যি অসাধারণ। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর। আর খড়গপুরের ইতিহাস তো তোমাদের অনেকেই জানো, কারণ খড়গপুর কতটা জনবহুল স্টেশন বা কতটা ব্যস্ত স্টেশন, আর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কিন্তু খড়গপুর। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ পার করে ঢুকলো উড়িষ্যা।
এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো বলেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন ছুটে চলেছে 109 কিলোমিটার গতিবেগে। 108, 109 আলাদা স্পিড। আমরা ভিউ পাচ্ছি, মানে আলাদা রকম পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি, সত্যি অসাধারণ। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছি কটক শহরে। তো আমি এখন রয়েছি কিন্তু কটকে, আর মাত্র আমাদের জার্নির 100 কিলোমিটার কিন্তু বাকি রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে মানে এই জাস্ট ঢুকলো ট্রেনটা, আর এরপর কিন্তু ছেড়ে যাবে 5 মিনিট পরই। জয় জগন্নাথ বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের ট্রেন কিন্তু ঢুকছে পুরীতে। আর মানে একটা দারুণ জার্নি ছিল। আর তোমাদেরকে যেটা বলবো, মানে তোমাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে যে তুমি ট্রেনে এতক্ষণে জার্নিতে খাওয়া দাওয়া কী করছো। খাওয়া দাওয়া বলতে আমার তো টিফিন ছিল, এছাড়া এখানে বিভিন্ন রকমের তোমরা খাওয়া দাওয়া পেয়ে যাবে। মানে প্রচুর কিন্তু ট্রেনেতে কন্টিনিউয়াসলি প্রচুর খাওয়া দাওয়া উঠছে, চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে যে কোনো একদম নর্মাল দামের মধ্যেই পেয়ে যাবে, এটা কোনো প্রবলেম নেই। তো খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছ আরামসে, মানে জাস্ট একটা আলাদাই জার্নি হলো। তো ফাইনালি কিন্তু আমরা 190 টাকাতে চলে এলাম শালিমার থেকে পুরী, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা কম্বাইনের ট্যুর বা কম্বাইনের মধ্যে পুরী ট্যুর প্ল্যান করছো, আমি বলবো এই ট্রেনটা ধরে আসা তোমাদের বেস্ট হবে। মানে 190 টাকার মধ্যে আরামসে তোমরা চলে আসতে পারবে। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন একদমই পারফেক্ট টাইমে ঢুকিয়েছে। পারফেক্ট বলতে একদমই কিন্তু মানে 6টা 15 ঢোকাবার টাইম, তার থেকে কিন্তু আরও 10-15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা, মানে যথেষ্ট পারফেক্ট টাইমিংয়ে ঢুকিয়েছে। খুব সুন্দর। জয় জগন্নাথ। ফাইনালি কিন্তু আমি নেমে পড়েছি পুরী স্টেশনে। আলাদাই কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো, সম্পূর্ণ আলাদা রকম একটা ট্রেন জার্নি হলো। আর আমাদের সাথে আছে ফুল টিম, এই যে এদিকে 2 জন আছে, মোট 4 জন আছি আমরা, আলাদাই। আর আরও কিন্তু আমি পরের পার্টে দেখাবো, পার্ট বাই পার্টে কিন্তু ভিডিও আসছে, হোটেল কোথায় থাকবে বা কোথায় কোথায় ঘুরবে সম্পূর্ণটা কিন্তু আসছে। এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই ধরনের আরও পরবর্তী ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে।